বিজেপির দালাল চ্যানেল। আপনি আপনি স্বাধীন সংবাদ মাধ্যম তো, আপনি স্বাধীন, আমিও স্বাধীন নাগরিক। আপনার সাংবাদিকতার কাজ আমার পছন্দ না, আমি প্রতিবাদ করলাম। আপনি বিজেপির দালাল চ্যানেল। নেমে গেলেই তো আর হলো না, নেমে সবাই নামছে তো। তোমাদের মতন স্বাধীনতা আমার নেই, তোমরা তো স্বাধীন, তোমরা তো প্রতিদিন রাস্তায় বেরো, আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পারি না। এখনো সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তো কি খবর বন্ধুগণ, আমি নিউজি ছেলে অ্যান্ড গাইস, প্রথমে আজকে আমরা কথা বলবো দেবকে নিয়ে। ইয়েস, খাদান মুভি মেকিং হিস্টোরি, যে মুভিকে নিয়ে এত সমালোচনা, যে সিনেমার টিজার পিছানো নিয়ে এত ট্রোল, সেই মুভি 6 ঘন্টার মধ্যে ইউটিউবে ট্রেন্ডিং 1-এ কি করে? তাহলে কি এটাই দেবের পাওয়ার? বাংলায় প্রথম এইরকম বড় লেভেলের কমার্শিয়াল মুভি আমি তো আগে কোনোদিনও দেখিনি। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো আমি, বললেন সৃজিত মুখার্জি। আপনারাই দেখুন খাদান মুভি নিয়ে ডাইরেক্টর সৃজিত মুখার্জি আরো কি বলেছেন। আমি খাদানের মতো কমার্শিয়াল ছবির টিজার ট্রেলার বাংলায় তো দেখিনি। আর আমার মনে হয় যদি বাংলা কমার্শিয়াল ছবিতে চেঞ্জ আনতে হয়, আবার ফেরত আনতে হয়, ইট শুড বি থ্রু ফিল্মস লাইক খাদান। আমি তো এটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখি। খাদান মুভির জন্য আপনারা এক্সাইটেড কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। জি হ্যাঁ গাইস, অরিজিৎ এই ব্যাপার নিয়ে কথা বলতে বলতে অনেক স্যান্টি হয়ে পড়ে। আমিও তো আপনাদের মতন সাধারণ মানুষ, আমারও তো আপনাদের মতন রাগ হয়, কিন্তু যেখানে সেখানে আমি যেতে পারি না, প্রোটেস্ট মিছিলে সামিল হতে পারি না। আরজিকর নিয়ে ইনস্টাতে লাইভ এসে দুঃখ প্রকাশ করেন অরিজিৎ। আপনারাই দেখুন তিলোতমাকে নিয়ে কি বলেছে অরিজিৎ। আমি কোথায় কি নামবো না নামবো নিয়ে পলিটিক্স করার কোনো মানে হয় না। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে জিনিসটা দেখে। সবাই নেমে গেলেই তো আর হলো না, নেমে সবাই নামছে তো। তোমাদের মতন স্বাধীনতা আমার নেই, তোমরা তো স্বাধীন, তোমরা তো প্রতিদিন রাস্তায় বেরো, আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পারি না। বেরোতে হয় অবভিয়াসলি, এতে কিন্তু যেরকম ভাবে তোমরা বিচরণ করো আমি তো পারি না, আমাকে করতে দেওয়া হয় না। ইনফ্যাক্ট এই যে এটা শুরু করেছিলাম যখন, তখন প্রথম কমেন্টে এসেছিল কেসারিয়া, তা বললে তো হবে না, কেসারিয়া করলে তো হবে না। আমি রাস্তায় নামলে সেলফি তোলার ভিড়টাই বেশি হবে, আমাকে প্রোগ্রামে গিয়েও সেটাই মোটামুটি আমি দেখি মানুষজনের। আর হ্যাঁ গাইস, অরিজিৎ তিলোতমার ওপর গান লিখেছে, যা শোনার রিকোয়েস্ট রইল সবার কাছে। গানের ছোট্ট ক্লিপ শেয়ার করছি অ্যান্ড ফুল ভিডিও ডিসক্রিপশনে। এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ তাই ধরেছে গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে শুদ্ধ চেতনা, অন্ধকার হতে লোকে হোক না পথ চেনা। আর কবে আর কবে আর কবে। নেক্সট আপডেটে যাওয়ার আগে কিছু বিশেষ কথা আপনাদের সাথে। যদি ভিডিও একটুও ভালো না লাগে তাহলে কমেন্টে গালাগালি দিন, আর যদি ভিডিও একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আসলে ডিমোটিভেট হয়ে পড়ছি। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। লিটারালি এই ব্যাপার নিয়ে মমতা ব্যানার্জিকে অনেক ক্রিটিসিজম করা হচ্ছে। জি হ্যাঁ, আপনারা ছাত্রদের করা নবান্ন চলো আন্দোলনের ব্যাপারে সবাই জানো। এই আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্রদের এবং সাধারণ মানুষকে উদ্দেশ্য করে মমতা ব্যানার্জি বলেন, বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবাসতে হবে। বাইরের লোক বিজেপির কথা শুনে মাতামাতি করলে হবে না। আমি চাইলেই লাল কালির দাগ ফেলে তার জীবনের অনেক কিছু করে দিতে পারি, কিন্তু করব না। আপনারাই দেখুন মমতা ব্যানার্জির সেই ভাইরাল ভিডিওটি। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই। মনে রাখবেন, বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে, সেটা যেন না হয়। আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না, আমি কোনো মৃত্যু চাই না, আমি কোনো দুঃখ চাই না। আপনাদেরও মনে রাখতে হবে, বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে। বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন, এটা আমি মেনে নেব না। এত দুর্বল ভাবার কোনো যোগ্য জায়গা নেই। কখনো কখনো মানুষকে সহ্য করতে হয়, এখনো সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তার কারণ আই অ্যাম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট।
আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। কার ক্ষমতা আছে দেখি, টাচ করে দেখান। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। এইবার কথা বলবো সঞ্জয়কে নিয়ে। কি এমন বলল সে? আসলে যারা জানেন না সঞ্জয় কে, তাদের বলে দিই, আরজিকর মামলায় তাকেই গ্রেপ্তার করেছিল পুলিশ। সদ্য করা হয়েছে তার পলিগ্রাফ টেস্ট। আপনারাই দেখুন সিবিআই কে কি বলেছে সঞ্জয়। আমি যখন তাকে দেখেছিলাম তখন সে মারা গিয়েছিল। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই বয়ানের পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অ্যান্ড প্রশ্ন উঠছে দ্বিতীয় পলিগ্রাফ টেস্টের। আরজিকর নিয়ে মনে পড়লো রিসেন্টলি একটা কল রেকর্ডিং লিক হয়েছে তিলোত্তমার ব্যাপার নিয়ে। লিটারালি গাইস, মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে? হয়তো আপনারাও আমার মতন ভেঙে পড়বেন কল রেকর্ডিং শুনলে, কষ্ট পর্যন্ত ধরে রাখতে পারবেন না। আপনারাই শুনুন সেই কল রেকর্ডিং। কে বলছিস? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। বাংলা হ্যান্ড নিউজ চ্যানেল নাকি বিজেপির চটি চাটা চ্যানেল। বিজেপি নেতার জুতো চাটা ছাড়া নাকি তাদের কোনো কাজই নেই। রিসেন্টলি বাংলা হান্ট নিউজ চ্যানেলের রিপোর্টার একজন সাধারণ নাগরিকের ইন্টারভিউ নিতে গেলে সেই ছেলেটি এই রকম বাজে মন্তব্য করে। আপনারাই দেখুন সেই ভাইরাল ভিডিওটি। বিজেপির দালাল ইউটিউব চ্যানেল, আপনাদের বাংলা হান্ট বিজেপির দালাল ইউটিউব চ্যানেল। বিজেপির দালালি করছেন আপনাদের। কে তৃণমূলের দালালি করতে? আপনারা দালালি খান বিজেপির, দালালি বিজেপির করবেন। আপনারা দালাল বিজেপির, দালাল বিজেপির পাচারা চ্যানেল, বিজেপির থুতু চারা চ্যানেল, বিজেপির থুতু চারা চ্যানেল। আমরা বলছি হয়ে গেল বিজেপির পোচ্চারা চ্যানেল। যান কি প্রমাণ দেখাবো? কি প্রমাণ? হ্যাঁ, আপনাকে কে বলেছে শাসক দল? কে বলেছে? বিজেপির দালাল চ্যানেল। আপনি স্বাধীন সংবাদ মাধ্যম তো, আপনি স্বাধীন, আমিও স্বাধীন নাগরিক। আপনার সাংবাদিকতার কাজ আমার পছন্দ না, আমি প্রতিবাদ করলাম। আপনি বিজেপির দালাল চ্যানেল, আপনারা বিজেপির দালাল চ্যানেল। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। কলকাতা পুলিশ দেবাশিস চক্রবর্তীকে এই কারণে দৃষ্টি পর্যন্ত হারাতে হয়েছে। হ্যাঁ গাইস, আপনারা তো সবাই জানেন রিসেন্টলি ছাত্র পরিষদের দল আরজিকর মামলা নিয়ে নবান্ন অভিযান করে। লিটারালি অভিযান চলাকালীন ছাত্র এবং পুলিশের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। হাতাহাতির মধ্যেই কেউ দেবাশিস বাবুকে উদ্দেশ্য করে ইট ছোড়ে অ্যান্ড এই রকম হাদসা তার সাথে ঘটে যায়। এই লজ্জাজনক ঘটনাটিকে নিয়ে দেবাশিস চক্রবর্তী কি বলেছেন আপনারাই দেখুন। আমি সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী, আমার পোস্টিং ইস্ট ডিভিশন সাইবার সেল ইনচার্জ আমি। তো গতকাল আমি 11 ফার্লং গেটে নবান্ন অভিযান কানেকশনে ডিউটিরত অবস্থায় ছিলাম। আমাদের ইস্ট ডিভিশনের সাহেব বিসিশ্রী আলিস বিলাল আইপিএস, ওনার ট্যাগ টিমে ছিলাম। তো আমাদের ওখান থেকে ইনস্ট্রাকশন আসে যে আমাদের স্ট্যান্ড রোডের দিকে, গোয়ালিয়র ঘাটের দিকে মুভ করতে হবে। আমরা রেড রোড ধরে স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম। তো ইডেন গার্ডেনের কাছে একদল প্রোটেস্টার, তারা রাস্তার সাইড দিয়ে ছিল। তো অতর্কিতে হঠাৎ করেই ইট ছুটতে থাকে। তো আমাদের গাড়িতে উইন্ডস্ক্রিন ফেটে গিয়ে ফার্স্ট ইটটাই আমার চোখে এসে পড়ে। তারপরে আরো প্রচুর পরিমাণে ইট এসে পড়তে থাকে, কিন্তু কোনো মতে আমাদের ড্রাইভার ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়। আমরা প্রাণে রক্ষা পাই এবং আমার চোখ থেকে অজরে রক্ত ঝরতে থাকে। তারপরে আমাকে ওখান থেকে বিজি হসপিটাল এবং এখানে শঙ্কর নেত্রালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে এখানে চিকিৎসাধীন। চোখে দেখতে পাচ্ছি না সেরকম, জানি না কতদূর কি দেখতে পাবো ভবিষ্যতে। তো চলো গাইজ, আজকের মতন এইটুকুই। বাকি যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা আমার প্রচুর পরিমাণে প্রয়োজন।